ওই নামে কোনো বিদঘুটে অ্যালবাম আছে নাকি? না না, আমার খুব চিন্তা হচ্ছে, তুমি একবার ডেকে একটু জিজ্ঞেস করো না। হ্যাঁ। আচ্ছা দাদা, সেই দিন যে গানটা বাজছিল সেটা কি গানের ওপারে অ্যালবাম থেকে? হ্যাঁ, গানের ওপারে থেকেই তো। বুঝেছি। সেটা কি আপনারা কিনেছেন না কেউ? না না, আমরা কিনিনি। আসলে যার অ্যালবাম উনি আমাদের দিয়ে গেছেন, যদি আমরা বাজাই। ও, দীপের বাবাকে গিয়ে বলতে হবে। আপনি আসুন ভাই। আচ্ছা। ওটা তো আমাদের কোম্পানিরই অ্যালবাম। মানে? দীপের বাবা জানে, ওকে জিজ্ঞেস করো, ওই বলে দেবে। আরে তো ঘুমোচ্ছে বলে তাকে ওষুধটা দেবে না? ঘুম থেকে তুলে ওষুধটা খাওয়াও, আর ওষুধ দিয়ে আমাকে ফোন করো। হ্যাঁ, এসো দিদি ভাই। কিরে, কেমন আছেন মাসিমা এখন? আগের থেকে বেটার। এসো, বসো। কাকে বকছিলি এত? আরে নার্সটাকে। দেখো না, মা ঘুমোচ্ছে বলে তাকে ওষুধ খাওয়ায়নি। তা তুই এত তাড়াতাড়ি চলে আসতে গেলি বা কেন? আমার সব বইপত্র যে এখানে দিদি ভাই, তার উপর কুরিয়ার টুরিয়ারে যা আসে আমার সব তো এই বাড়ির অ্যাড্রেসে না। মাঝে মধ্যে এসে একটু দেখে না গেলে মুশকিল হবে যে। কিন্তু একটু দেখতেও ইচ্ছে করছিল তোমাদের। তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো? তুমি কি এখন 14 বছর কৌশল্যা সেজে থাকবে? ও কথা বলিস না শোনা, ও 14 বছর আসবে না। উফ দিদি ভাই, 14 বছর মানে তো রামের বনবাস, তোমার সঙ্গে ঠাট্টাও করতে পারবো না। তুই ভালো আছিস? ব্যস্ত আছি, এটুকু বলতে পারি। তোদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে? জানি না, ও ব্যাপারটা নিয়ে আর কথা হয় না। আমি দু একবার বলে দেখেছি, ও ঠিক বলতে চায় না। এত সহজে কি আর মিটে যায় বলো? আমি তোকে একটা কথা বলতে এসেছিলাম। বলো না। ওই ছবিটার ব্যাপারে তুই কাউকে কিছু বলিস না লক্ষ্মীটি। কোন ছবিটা গো? ওই যে অপেরা গ্লাসের থেকে যে ছবিটা আমাকে দিলি না, সেইটা। ও অফ কোর্স। না, ওটা কি কাউকে বলার মতন কথা? ছোটনকেও কিছু বলিস না লক্ষ্মীটি। কাউকে বলবো না, তুমি ভেবো না ওটা নিয়ে। থ্যাংক ইউ। বাবা, কি বড় লোক রে। দেখে বোঝা যায় না টিনটিন দা, লোকটা কিন্তু হেভি। গরিবের দুঃখ বোঝে। থাম তো, এই এক এলেন। যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে সোশ্যালিজম কপচাচ্ছে। দিদিমণি খেপে আছে আমার ওপর, কথা বলছেন না। না, আমি রাগিনি। তবে ভাবছি তুমি যে গানটা সংগ্রামদার সামনে গেয়েছিলে, আমি ঠিক সেটাই চাইছিলাম, তোমার প্যারডিগুলো নয়। দেখলি কি বললাম সেদিন? কি বলেছিলিস? যদি টেগোরকে নতুন করে প্রেজেন্ট করতে পারা যায় তবেই প্রেজেন্ট করো, ডোন্ট মেক ফান অফ টেগোর। ঠিক বলছিস। আমি জানি প্যারডি কম্প্যারেটিভলি ইজিয়ার, নতুন করে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটাই অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ভোম্বল, আদারওয়াইজ দ্যার ইজ নো পয়েন্ট। আমি কোনো প্যারডি প্রোগ্রাম করতে চাই না। আরে আরে বসুন বসুন। অনেকক্ষণ এসেছেন আপনারা? আপনার সেই আর্টিস্টকে সঙ্গে নিয়ে এসেছি, আপনি জিজ্ঞেস করে নিন ওর গানগুলো ইউজ করলে ওর কোনো আপত্তি হবে কিনা। আর ও টিনটিন আমার সহকর্মী। বাহ, কোথায় ছিল একদিন? আর বলবেন না সে কি কাণ্ড। কেন? এই তো। এই তো বটেই, কোথায় ছিল একদিন? কেন বলুন তো? আরে বলবেন না, ওর মা ওকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। থানায় ডায়েরি করবে ভেবেছিলেন, ইনফ্যাক্ট এখানে এসেছিলেন। কি ব্যাপার,
কি করছিলে একদিন? যাও, আগে বাড়ি যাও, মায়ের সঙ্গে দেখা করো। গান টান সব পরে হবে। ঠিক আছে স্যার, আপাতত আমরা ওকে নিয়ে যাই, কাল সকালে ওকে নিয়ে যাব। এমনিতেই আমরা যেতাম। কেন আজ রাতে গেলে কি অসুবিধে? কি এমন রাত হয়েছে? বাবা এতক্ষণ ধরে কি করছে কে জানে। বেশি রাত হয়নি, 7:30 বাজে। তাই জন্যই তো বলছি তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে যাও। ওনার মিটিং আর কতক্ষণ? যদি শোনেন যে তুমি বাড়িতে এসে ফিরে গেছো তাহলে কিন্তু ভীষণ রাগ করবেন। হ্যাঁ, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি থেকে যেতেই পারি। তাছাড়া তো আমার বাবার সাথে ঝগড়া করতে হবে না। এমন একটা অ্যালবাম বাবার কোম্পানি থেকে কি করে বেরোয় সেটা তো জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ঠাকুরদা জানেন? না, ওনাকে জানানো হয়নি। তুমি আবার গিয়ে বলে দিও না। প্রদীপ তো শুনেছে এটা? হ্যাঁ শুনেছি। কি বলেছে? ওর তো ভালোই লেগেছে। ভালো লেগেছিল? হ্যাঁ, তুমি রেগে যাবে বলে বলিনি, আমারও কিন্তু মন্দ লাগেনি। বেশ, আমি যাচ্ছি। এ কি, তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো আর অ্যালবামটা বার করিনি, আমরা তো শুধু শুনেছি। আর ওটা আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ, লাগলে কি করব বলো? আমি আজই বাড়ি গিয়ে প্রদীপ্তকে মেল করব। কি বলবে? বিয়ে নাকচ? বাবা, তোমার ইচ্ছেতে বিয়ে, আবার তোমার ইচ্ছেতেই নাকচ? না মানে আমি আসলে রেগে গেলে দুটো মানুষের সাথেই কথা বলি, একটা আমার মামুনি আর আরেকটা প্রদীপ্ত। আমার মনে হয় ওরাই সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিতে পারে। আই প্রমিস স্যার, টুমরো ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওকে ওর বাড়িতে নিয়ে যাব। আর তুমি বা কিরকম ছেলে? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, মাঝপথে বেপত্তা হয়ে গেলে। স্যার আপনি জানেন ও বম্বে যাচ্ছিল সিঙ্গার হবে বলে। মানে? মানে ওর ধারণা যে ও বম্বে গিয়ে খুব নামকরা সিঙ্গার হবে। ও যেখানে খুশি যাক, যা খুশি করুক, আগে ওর বাড়িতে নিয়ে যাও ওকে, মায়ের পারমিশন নিক, তারপর যা খুশি তাই করা যাবে। আর আপনারাও ভেবে দেখুন ওকে নিয়ে কাজ করবেন কিনা। মাঝপথে হঠাৎ কেটে পড়লো, তখন কি করবেন? আমি কেটে পড়ছিলাম না জেঠু, আপনি তো একটা অ্যালবাম বার করে দিলেন, তারপরও কিছু হলো না। আমি ভাবলাম আবার আপনার কাছে এসে জ্ঞান জ্ঞান করবো, বরং হাতটা কোথায় ধোবো। দাঁড়াও, না, হাতটা না ধুলে আমার কিরম। আচ্ছা ঠিক আছে। তপন, ওকে একটু বাথরুমটা দেখিয়ে দাও তো। আজ মনে হচ্ছে দেরি হয়ে যাবে, আজ আমি চলি। তাহলে তোমাদের বাপ বেটির ঝগড়াটা আজ আর হলো না? না, তোলা রইল, পরে হবে। প্রদীপ তো বলছিল তুমি ওর মেলের উত্তর দিয়েছো। কি দিয়েছি সেটা বলে দিয়েছে? না সেটা বলেনি, তবে বলেছে যে তোমার আর আমার মেলের কথাগুলো নাকি এক, শুধু আমি তুই করে লিখেছি আর তুমি তুমি করে লিখেছো। তোমার কোন গানটা যেন পছন্দ হয়নি বলো, আমি ওকে জানিয়ে দেবো। আসুন। তুমি কেমন করে গান করো এগুলি, অসহ্য। তুমি গোরা, তাহলে তো তোমার সঙ্গে আমার সম্মুখ সমর। যুদ্ধের আগে শত্রুপক্ষকে হয় আলিঙ্গন করতে হয়, নয় করমর্দন। তোমার কোনটা পছন্দ? গানের